নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের আবারও একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো এঁচোড়ের একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য এঁচোড় নিয়েছি এখানে। এঁচোড়টা প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। এঁচোড়ে যে আটা বেরোচ্ছে এটা জল দিয়ে ধুয়ে নেবো, তাহলে আটাটা অনেকটা কমে যাবে। এঁচোড়টা ধুয়ে নিয়েছি, আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো। এইরকম টুকরো করে এঁচোড়টা কেটে নেব। এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এঁচোড়গুলো এইরকম সাইজের করে সমস্তগুলো কেটে নিয়েছি। এর মধ্যে দেব অল্প একটু হলুদ। হলুদ জলে এঁচোড়টা ভিজিয়ে রেখে দেবো। এঁচোড়ের গাজে এই যে লাল লাল হয়ে যাচ্ছে একটু, সেটা অনেকটা কম হবে। এঁচোড়ের জন্য আলুগুলো দেখো এরকম বড় সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে কুচো চিংড়ি মাছ নিয়েছি। কুচো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা দিয়ে দিলাম, এর মধ্যে অল্প আর একটু হলুদ দিচ্ছি, একটু নুন। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা এবার ঢেলে জল থেকে ছেঁকে নিচ্ছি। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো ভেজে নেব। প্রথমে একটু হলুদ, অল্প দেবো একটু নুন। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়েও একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এটা এবার নামিয়ে নিচ্ছি। তো এঁচোড়ের গায়েও হালকা হালকা লালচে রং ধরে গেছে। আবার কড়া বসিয়ে দিলাম। কড়াই দিচ্ছি সর্ষের তেল। এই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। এর মধ্যেই চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দিলাম তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। 1 চামচ আদা রসুন বাটা, আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাও একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অর্ধেকটা নরম হয়ে গেছে। আমি কিছু এবার গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ নিয়েছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অল্প দেবো একটু জল। গুঁড়ো মশলা তেলের মধ্যে মশলার সঙ্গে কষালে কিন্তু অনেক সময় মশলাটা পুড়ে যায়, তাই অল্প জল দিয়ে একটু মশলাটা কষালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না।
মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার পাশ থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছি। এঁচোড়গুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ, এঁচোড়, আলু সমস্ত কিছু একসঙ্গে ভালো করে এবার কষিয়ে নেব। স্বাদ মতো দেব নুন। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে এঁচোড়টা যত ভালোভাবে কষানো হবে এঁচোড়ের মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে আলুটা আর এঁচোড়টা আর একটু ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা এবার খুলে নেব। তো আলু সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু এঁচোড়ের তরকারিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এটা তো হয়েই এসছে। এটা খুব বেশি শুকনো শুকনো করবো না, একটু গামাখা করব। অল্প দিচ্ছি সব শেষে একটু গরম মশলা। সামান্য একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। একটু চিংড়ি দিয়ে কিন্তু এঁচোড়ের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ভাত, রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এঁচোড়ের তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।